ভারত পাকিস্তান ম্যাচটি শুধু ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদ। বাংলাদেশের সমর্থনে সেই ম্যাচ থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের এমন সিদ্ধান্তের পর বড় ধরনের বিপদের মুখে পড়বে আইসিসি, সেটা একরকম নিশ্চিতই ছিল। এবার হতে যাচ্ছে তেমন কিছুই। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ভারতে যেতে রাজি না হওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এর প্রতিবাদ স্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, আর তাতেই নতুন করে সংকটের মুখে পড়েছে আইসিসি। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে জিও স্টারের সাথে চুক্তির শর্ত ভঙ্গ হবে আইসিসি। সেক্ষেত্রে চুক্তির অর্থ ফেরত দিতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। সেই সাথে আইসিসি পড়বে বিভিন্ন আইনি জটিলতায়। তবে সেখানেই সবকিছু সীমাবদ্ধ থাকছে না। জিও স্টারের সাথে 4 বছরের চুক্তির মোট অর্থের প্রায় 2/3 আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। আইসিসির সাথে স্পন্সরশিপ ও সম্প্রচার চুক্তি আছে জিও স্টারের। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটির সাথে 4 বছরের চুক্তিতে $3 বিলিয়ন পাবে আইসিসি। টাকার অঙ্কে যা প্রায় 37,000 কোটি টাকা। এর বেশিরভাগ অর্থই মূলত প্রতি বছর ভারত পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতিটি ম্যাচের মূল্য প্রায় $50 কোটি বা 6,150 কোটি টাকা। কিন্তু চলমান টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসির সাথে চুক্তি বাতিলের পথে হাঁটবে জিও হটস্টার। আইসিসির মিডিয়া সত্ত্বের আয় কমে গেলে বা বর্তমান চুক্তি থেকে অর্থ ফেরত দিতে হলে এর বড় প্রভাব পড়বে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর ওপর। এমনকি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানও, কারণ এসব দেশের মোট আয়ের প্রায় 70% আসে আইসিসি থেকে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আইসিসি ও জিও হটস্টারের মধ্যে বড় আর্থিক ক্ষতি হবে। বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠবে। এই সংকট শুধু একটি ম্যাচের ইস্যু নয়, বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক স্থিতিশীলতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিসাম সাহাব, এটিএন নিউজ।